আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু প্রবাসী শেফ। আপনাদের জন্য আজকে আমার রেসিপি হলো স্প্যানিশ অমলেট, যেটা খেতে খুব সুস্বাদু এবং তৈরি করতেও খুবই সহজ। সকালের নাস্তায় ছোট এবং বড়দের জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেটা আপনারা কীভাবে খুবই সহজে বানাতে পারবেন। অমলেটটা বানানোর জন্য আমি প্রথমে সবজিগুলো কুক করে নিচ্ছি। আমি চুলায় অলরেডি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি আলুগুলো আমি কুচি কুচি করে নিয়েছি। এখন আমি আলুগুলো 3 থেকে 4 মিনিট কুক করে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোও আমি 2 থেকে 3 মিনিট কুক করে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজ এবং আলুগুলো কুক হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন অমলেট বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি ডিম। আমি 3টি ডিম নিয়ে নিয়েছি, আপনি আপনার চাহিদা মতো নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ ব্ল্যাক পেপার। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ। আমি লবণ দিব না, কেননা আমি সবজিতে অলরেডি লবণ দিয়ে দিয়েছিলাম। এখন সবজিগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেছে, এখন সবজিগুলো আমি ডিমের মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। এখন অমলেটটা বানানোর জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ডিম এবং সবজিগুলো। চুলার আঁচটা আমি একদম লো করে দিয়েছি। আমি ভালো করে প্যানের মধ্যে সবজিগুলো ছড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিজ। এখন বাকি অর্ধেক সবজি এবং ডিমগুলো ভালো করে প্যানের মধ্যে ছড়িয়ে দেব। আমি চুলার আঁচটা একদম লো করে 5 থেকে 6 মিনিট ঢেকে রান্না করব। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর। এখন অমলেটটা আমি একটা প্লেটের সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। দেখুন, এই সাইডটা পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এখন আমি অন্য আরেকটি সাইড কুক করার জন্য 5 থেকে 6 মিনিট আবার ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর। দেখুন অমলেটটা কত সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফুলে কত সুন্দর হয়েছে। আপনারা সকালের নাস্তায় ছোট এবং বড়দের জন্য এই অমলেটটি তৈরি করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।